আমাদের বলা ছিল আজকে সকাল 11টায় আমরা আমাদের রেজিস্ট্রার ভবনের সামনে এসে জড়ো হচ্ছি এবং সেখানে আমরা সম্মিলিতভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে একটি আলটিমেটাম দিচ্ছি, যাতে আমাদের 24 ঘন্টার মধ্যে দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভাটিকে যাতে আমাদের হল খোলার যে সিদ্ধান্ত সেটি কার্যকর করা হয়। আর যদি 24 ঘন্টার মধ্যে হল খুলে দেওয়া না হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী পদক্ষেপ আমরা কার্যকর কি ভূমিকা দেবো সেটি আমরা গ্রহণ করবো। এবং তার পাশাপাশি আমাদের যে সকল সমন্বয় বৃন্দ ইতিমধ্যে বন্দী আছে, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা ইতিমধ্যে ঘুম আছে, যারা ইতিমধ্যে আমাদের অনেকে কারাগারে বন্দী আছে, তাদের দৃশ্যত মুক্তি দাবি করছি। পাশাপাশি অবিলম্বে যাতে আমাদের 9 দফা যে দাবিটি আছে সেই 9 দফা দাবি যাতে বাস্তবায়ন করা হয়, মেনে নেওয়া হয় নিঃশর্তভাবে। এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যাতে আমরা শিক্ষার পরিবেশে ফিরতে পারি, যাতে আমরা হলে ফিরতে পারি, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা হলগুলো শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে এসেছি। এবং আমাদের 9 দফা দাবি কার্যকর করার জন্যই আমরা ঢাকা আরিচা মহাসড়কে আজকে বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এবং এখান থেকে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, যদি অবিলম্বে আমাদের 9 দফা দাবি বাস্তবায়ন করা না হয়, 9 দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামীকাল থেকে সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের আহ্বানে অসহযোগ কর্মসূচি চলমান থাকবে। চলবেই, আমাদের অবরোধ কখন শেষ হবে সেটা ঠিক নেই। যতক্ষণ না আমাদের শিক্ষার্থীদের রাস্তায় অবস্থান করতে আগ্রহী হয় ততক্ষণ আমাদের আজকের কর্মসূচি চালিয়ে যাবো। আপনাদের মধ্যে যতদিন পর্যন্ত না আমাদের দাবি মেনে না নেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। যেমন এক দফা এক দাবি, অর্থাৎ সাধারণ মানুষের সাথে সমন্বিত হয়ে যে আপনারা সরকার পতনের একটা ডাক দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, এই সরকার পতনের ডাকটা কি আপনার শেষ পর্যন্ত থাকবে নাকি দাবি মেনে নেওয়া হবে? আপনারা জানেন আমাদের শিক্ষার্থীদের যে আমাদের আন্দোলনটা সেদিকে ছিল কোটা সংস্থা করে সংসদে যাতে নির্বাহী বিভাগের মাধ্যমে একটি আইন পাস করা হয়। সংবিধানে যে নিয়মটা উল্লেখ আছে, অর্থাৎ কোটাকে সর্বনিম্ন পর্যায়ে এনে যারা আসলে কোটা পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে শুধুমাত্র কোটা রাখতে হবে, এবং অন্যতা যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটাটা ছিল সেটি বিলুপ্ত করার জন্য আমরা রাজপথে ছিলাম। সরকার যদি তখনই আমাদের যে যৌক্তিক দাবিটি মেনে নিত এবং আমাদের সাথে আলোচনার মাধ্যমে যদি সিদ্ধান্ত কার্যকর করতো, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আজকে রাজপথে দীর্ঘদিন থাকা লাগতো না। এবং আমরা জানি 3 শতাধিক শিক্ষার্থী যৌক্তিক দাবির পক্ষে স্বাধীনতা সেই 53 বছর পরে এসেও কিন্তু বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, যেটা আমাদের এই বা স্বাধীন বাংলাদেশে কোনো কাম্য নয়। পাশাপাশি আপনারা জানেন শিক্ষার্থী সমাজের সাথে সারা দিয়ে সারা বাংলার সকল পেশাজীবী সংগঠন, সকল পেশাজীবী মানুষ কিন্তু আমাদের যে যৌক্তিক দাবির পক্ষে রাজপথে নেমে এসেছে। এবং আমরা ঘোষণা দিয়েছি যদি 9 দফা দাবি সরকার থেকে মেনে নেওয়া হয় তাহলে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাব এবং আমরা আমাদের কর্মসূচি থেকে সরে যাব। যদি সেই 9 দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে আমাদের সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলবে। এবং যদি অসহযোগ আন্দোলনের মাধ্যমেই হয়তো আমরা সারা বাংলার শিক্ষার্থী সমাজ আমাদের বর্তমান পরিস্থিতি সেটা মাথা থেকে আমাদের হয়তো এক দফা দাবি যাওয়া লাগতে পারে, কিন্তু আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখনই কিন্তু কোনো এক দফা দাবি ঘোষণা আমরা দেইনি। আমরা এখনো 9 দফা দাবিতে অটল আছি। যদি 9 দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন চলবে। এবং তারপরে সারা বাংলা ছাত্র সমাজ, সারা বাংলার সকল পেশাজীবী সংগঠন তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে আসলে বর্তমানে কি করা উচিত। এবং যদি সেই বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে এক দফার দিকে যায় তাহলে কিন্তু আমাদের কোনো প্রতিরোধ থাকবে না। অন্যান্য সংগঠন কিন্তু যদি কেউ আমাদের গায়ে আঘাত করে প্রতিহত করবো। আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীদের সাথে অন্য সকল পেশাজীবীর মানুষরা এই যে আন্দোলন, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যুক্ত হয়েছে। আমরা মূলত সমন্বয়করা 9 দফা দাবিতেই আন্দোলন করছি, কিন্তু সাধারণ জনতার যে চাহিদা, সাধারণ জনতার যে দাবি, সে দাবি হচ্ছে এক দফা দাবি, স্বৈরাচারের নির্বাচন। এটাই হচ্ছে সাধারণ জনতার একমাত্র দাবি। আমরা শাসক গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা যতই 9 দফার দাবিতে আন্দোলন করি না কেন, সাধারণ জনতা কিন্তু আপনাকে আর চায় না, সেটা আপনারা বুঝে নেবেন। পুরো ফেসবুক জুড়ে 6 লাখ হয়ে গেছে। সাধারণ জনতা কে গণভবনের কোন জায়গাটা দখল করবে? তার মানে আপনি খুব স্পষ্টতই বুঝতে পারছেন গণভবনে যে আপনার বাসস্থান, সেখানে আপনি আর থাকতে পারছেন না। গণভবন এখন জনগণের ভবন হয়ে যাবে। অতএব আপনি অবিলম্বেই যেই সরকারের যে মূল্যবোধ, যে গণতান্ত্রিক মূল্যবোধ, সেই মূল্যবোধে ফিরে আসুন, তাহলে আমরা আপনার গদি থেকে আপনাকে ফেলাই দিতে আর দুইবারও বিবেচনা